এ মুহূর্তে বড় খবর, শেখ শাহজাহান মামলায় সুপ্রিম কোর্টেও ধাক্কা খেল রাজ্য। সিবিআই এর হাতে শেখ শাহজাহানকে হস্তান্তর করতেই হবে। সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্যের, সিবিআই এর হাতে শেখ শাহজাহানকে হস্তান্তর করতেই হবে। হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে রাজ্যকে ফেরত পাঠালো সর্বোচ্চ আদালত। গতকালই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল বিকেল 4:30টার মধ্যে শেখ শাহজাহানকে হস্তান্তর করতে হবে, যদিও রাত পর্যন্ত সিআইডি হস্তান্তর করেনি। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, এর আগে কলকাতা হাইকোর্ট গতকাল জানিয়েছিল যে সিবিআই এর কাছে হস্তান্তরিত করার জন্য এর থেকে ভালো মামলা আর হতে পারে না। সর্বোচ্চ আদালতেরও একই পর্যবেক্ষণ। হাইকোর্ট অর্ডার দিয়েছিল অনুসুয়া, তার কিছুক্ষণের মধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার এবং তারা অনুরোধ করেছিলেন যে কোর্ট নম্বর 2 রয়েছে জাস্টিস সঞ্জীব খান্নার বেঞ্চে কি এটাতে একটা আর্জেন্ট হিয়ারিং এর প্রয়োজন রয়েছে। তখন গতকালই সঞ্জীব খান্নার বেঞ্চ জানিয়েছিল যে আপনি এটা চিফ জাস্টিসের কাছে মেনশন করুন, এই ধরনের আর্জেন্ট হিয়ারিং চিফ জাস্টিসের বেঞ্চেই সম্ভব, তিনিই গাইডেন্স দিতে পারবেন আপনাকে, সেখানে গিয়ে আপনি মেনশন করুন। তারপরে আজকে আবার সকালে আমরা দেখলাম 10:30 নাগাদ, এটা মনে রাখতে হবে চিফ জাস্টিস এখন কনস্টিটিউশন বেঞ্চে বসছেন, যেখানে 9 জাজের বেঞ্চ একটা হিয়ারিং করছে। সেটা গতকালও হিয়ারিং হয়েছিল, আজও সেই হিয়ারিংটা কন্টিনিউ রয়েছে। আজকেও আমরা দেখলাম অভিষেক মনু সিংভি কোর্ট নম্বর 2 যেটা জাস্টিস সঞ্জীব খান্নার বেঞ্চ, সেখানে আবার মেনশন করেছেন এবং তিনি বলেন যে তারা যে পিটিশনটা গতকাল মৌখিকভাবে মুভ করেছিলেন, সেই পিটিশন তারা ফাইল করেছেন। কলকাতা হাইকোর্টের যে রায় রয়েছে যে সিবিআইকে তদন্ত হস্তান্তর করতে হবে এবং সেক্ষেত্রে তাদের যে প্রেয়ার রয়েছে সেটা ফাইল হয়ে গেছে, তারা চাইছেন আর্জেন্টলি হিয়ারিং করতে। তিনি এটাও বলেন কি সিবিআই সেখানে ওভারনাইট কমপ্লায়েন্স চাইছে, অর্থাৎ দ্রুত কমপ্লায়েন্সের জন্য তারা মুভ করেছে সেখানে, তাই তারা মনে করছেন যেহেতু আর্জেন্সি রয়েছে এটা হিয়ারিং করা হোক। এবং তিনি এটাও বলেন কি তখন চিফ সঞ্জীব খান্না তাকে বলেন কি আমরা গতকাল আপনাকে বলেছিলাম যে এই ধরনের যদি আপনাকে আর্জেন্টলি হিয়ারিং করাতে হয় সেক্ষেত্রে চিফ জাস্টিসের কাছে মুভ করতে হয়, আপনি চিফ জাস্টিসের বেঞ্চে গিয়ে মুভ করুন এবং তিনি দেখবেন কি আপনার কবে লিস্টিং হয় হিয়ারিং এর জন্য। তখন অভিষেক মনু সিংভি বলেন যে সেখানে তারা কলকাতা হাইকোর্টে কন্টেম্প পিটিশন মুভ করতে পারে, যেহেতু 4:30টার সময় গতকাল অর্ডার দেওয়া হয়েছিল সেটা এখনো কি কমপ্লাইড হয়নি, তো সিবিআই হয়তো সেখানে কন্টেম্প পিটিশন মুভ করবে কলকাতা হাইকোর্টে, তাই তারা চাইছেন কি এখানে লিস্টিং হোক এবং দ্রুত শুনানি হোক। তখনও সুপ্রিম কোর্ট তাকে বলেছে কি আপনি চিফ জাস্টিসের বেঞ্চের কাছে যান। এখন তিনি বলেন কি যেহেতু চিফ জাস্টিস ব্যস্ত রয়েছেন, কনস্টিটিউশন বেঞ্চে তিনি বসে রয়েছেন, তখন তাকে সুপ্রিম কোর্ট থেকে বলা হয় যে সেখানে আপনি মুভ করুন, হয়তো লাঞ্চ আওয়ারে যখন চিফ জাস্টিস আসবেন তিনি হয়তো কোনো অর্ডার অ্যাডমিনিস্ট্রেটিভ সাইডে এটা নিয়ে দেবেন। তবে সুপ্রিম কোর্ট আজকেও কোনো হস্তক্ষেপ করল না, যেই অবস্থান গতকাল জানানো হয়েছিল অভিষেক মনু সিংভিকে, একই কথা আজকে সুপ্রিম কোর্ট আবার জানিয়েছে। ধন্যবাদ বিজেন্দ্র। কিছুক্ষণ আগে রাজ্যে 3টি মেট্রো প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী এবং সেই মেট্রো প্রকল্পের উদ্বোধনের পর বারাসাতে এই মুহূর্তে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছেন তিনি বারাসাতের কাছাড়ি ময়দানের উদ্দেশ্যে। এই খবর নিয়ে ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন।